1997 সালে রাশিয়ার কাছ থেকে আইএনএস সিন্ধুরক্ষক নামে অত্যাধুনিক সাবমেরিন কেনে ভারত। সেন্ট পিটার্সবার্গে নির্মিত সিন্ধুঘোষ পরিবারের নবম জাহাজটি আসে নৌবাহিনীর হাতে। 1986 সাল থেকে 2000 সাল পর্যন্ত মোট 10 কিলো ক্লাস ডিজেল পরিচালিত সাবমেরিন কেনা হয়। প্রত্যেকটি সাবমেরিনের বৈশিষ্ট্য প্রায় একই রকম হওয়ায় এই 10টি সাবমেরিনকে সিন্ধুঘোষ পরিবারের নাম দেওয়া হয়। শব্দহীন ডিজেল চালিত এই সাবমেরিনগুলিকে কিলো ক্লাস সাবমেরিনের আখ্যা দেওয়া হয়। 3000 টন ওজনের এই ডুবোজাহাজগুলি জলের 300 মিটার গভীরে অনায়াসেই ডুবে থাকতে পারে। একবার জ্বালানি ভরে নিলে 45 দিন পর্যন্ত জলের তলায় অনায়াসেই কাটিয়ে দিতে পারে কিলো ক্লাস সাবমেরিন। কিন্তু সিন্ধুঘোষ পরিবারের অন্য সাবমেরিনগুলির তুলনায় আইএনএস সিন্ধুরক্ষক অনেক বেশি ক্ষমতাসম্পন্ন ও আধুনিক বলে জানা গেছে। এই সাবমেরিনে ক্লাব এস শ্রেণীর মিসাইল বহন ক্ষমতা রয়েছে, যা জলের তলা থেকেই 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অত্যাধুনিক মাল্টি রোল মিসাইল সিস্টেম ছাড়াও সিন্ধুরক্ষকে ছিল রেডার এবং নিজস্ব রেডিও কমিউনিকেশন ব্যবস্থা। কিছুদিনের মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস মিসাইল সিন্ধুরক্ষকে বসানোর পরিকল্পনা ছিল। 2010 সালে আইএনএস সিন্ধুরক্ষকের আধুনিকীকরণের জন্য $80 মিলিয়ন চুক্তি হয় ভারত ও রাশিয়ার মধ্যে। কিন্তু তার আগেই বিশাখাপত্তনম বন্দরে সিন্ধুরক্ষকের ব্যাটারি বক্স থেকে হাইড্রোজেন গ্যাস লিক করে আগুন ধরে যায়। মৃত্যু হয় এক নাবিকের। চলতি বছরের জানুয়ারি মাসে রাশিয়া থেকে দেশে ফেরার সময় আরও একবার দুর্ঘটনাগ্রস্ত হয় সাবমেরিনটি। মিশরের কাছে খারাপ আবহাওয়ার জন্য ক্ষতিগ্রস্ত হয় সিন্ধুরক্ষক। মঙ্গলবার গভীর রাতে সিন্ধুরক্ষকের দুর্ঘটনা ও বেশ কয়েকজন নৌসেনার আধিকারিক ও নাবিকের মৃত্যুকে বড় ক্ষতি বলেই মনে করছেন প্রাক্তন নৌসেনা অফিসাররা। এর আগে আইএনএস ত্রিশূল, আইএনএস পাহাড়, আইএনএস বিন্ধ্যগিরি দুর্ঘটনার কবলে পড়ে। গত সোমবারই ভারতের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের শুভ সূচনা করা হয়। এরই মধ্যে সিন্ধুরক্ষক দুর্ঘটনা নিঃসন্দেহে চিন্তায় ফেলেছে ভারতীয় নৌবাহিনীকে। নিউজ টাইম।